হাদিস আল্লামা মুফতি রুহুল আমিন দামত বারাকাতুহু আলিয়া ইসলামী ফাউন্ডেশনের বহু বইয়ের সম্পাদনা ওনার মাধ্যমে হয়েছে। আমাদের এই প্রচার সন্তান তাদেরকে মূল্যবান দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الحمد لله কিছুক্ষণ সময় হইলেও আমরা হাদিসের দৃষ্টিতে এটি এখানে পড়ছি, এটা আখেরাতে আমাদের নাজাতেরও উসিলা হইতে পারে। আমরা বলি আলহামদুলিল্লাহ। হাদিসে স্পষ্ট আছে, মানে হুজুরানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর রাস্তে আমরা বসছি। আমরা ব্যাখ্যাকার হিসাবে, হাদিসের ছাত্র হিসাবে বলি আর কি, যে যদি বসার মতো বসা, মেলার মতো মেলা একবারও হয়, তাতেও এই হাদিসে বলবে এও আল্লাহ রাব্বুল আলামিনের পরম অনুপম রহমতের ছায়া তলে হাসরের ময়দানে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের আজকের এই বসাটাকে নাজাতের উসিলা করে। তিনটা কথা বলবো সংক্ষেপ সংক্ষেপ। একটা কথা হলো, আসলে এইভাবে যে ডাক দেওয়া হয়, আসে দিনের কাজ করে, কি একটা জিনিসের যদি ঠিক মতন উপকারিতার সাইডটা একই না আসে, তো সারা জীবন চায়ের দোকানের পানিওয়ালার মতো সারা জীবন হাঁটা হবে, প্রমোশন হবে না। একবার রিচার্জ করছিলাম, আমরা একবার একটা রিচার্জে ইয়ে করছিলাম, ধরেন তখন 73 দিকে, তখন একটা চায়ের দোকানের এই যে পানি নেয়, গ্লাস করে পানি নেয়, খুব ব্যস্ত, খুব তার আল্লাহ পাক তাকে এই কাজে নিচ্ছে। সে ডেলি যদি 8 ঘন্টা তার ডিউটি হয়, তো সে 48 মাইল পথ হাঁটে। আমরা রিচার্জে তাও বাহির করছি লেখক হিসাবে, এই চায়ের দোকানে কেন এসে ঢুকলো সে? 60টা প্রশ্ন করছে, কেন ঢুকি? তখন রিচার্জ করে আমরা এটাই পাইছি, যার কোনো অ্যাম্বিশন নাই, যার কোনো লক্ষ্য নাই, যার কোনো জীবনের ইয়াকিন নেই, যার কোনো উজ্জ্বল ভবিষ্যতের কোনো শুভ আশা অন্তরে নেই, সেই কাজ করব। আমি সারাংশ কথা এটাই বলতে চাই, দিনের কাজ করতে হলে অন্তরে ইয়াকিন থাকতে হবে। ইয়াকিনের মতো ইয়াকিন যার অন্তরে থাকবে, আমল স্বল্প হবে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সেই দন্নফতের সফল প্রতীক হিসাবে আল্লাহর রহমতে কামিয়াব হবে। আল্লাহ নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর পরশে তাদের স্থান হবে। আমরা যে এখানে আসলাম, কেন আসলাম? ওই প্রশ্নের উত্তর আমরা আসছি, কেন আসছি? এখানে শুধু এইভাবে কেন একত্রিত হই? একটা হাদিস বলা হবে, অত্যন্ত অথেন্টিক হাদিস। আজকে বেশি একবারে হাতুড়া দিয়া দাঁতের চিকিৎসা করে যে যুগে, করার দিয়ে হাতের অপারেশন করে যে যুগে, হাদিসের অপারেশন এই যুগে এইভাবে করা হচ্ছে। এই জন্য একটু হাদিস বলি।
একদম অথেন্টিক হাদিস। সহিহ হাদিস। হাসরের ময়দানে দুই জাতীয় মানুষ কম্পিত হবে, প্রকম্পিত হবে, তথা বিস্মিত হবে তাদের আমল নামা দেখে। এক জাতীয় মানুষ হবে তারা তার আমল নামা দেওয়ার পরে আমল নামা যখন স্টেটমেন্ট দেখবে, তো আমল নামায় দেখা যাবে তুমি তো আব্দুল্লাহ, তোমার পিতার নাম আব্দুল করিম, পরিষ্কার লেখা সুন্দরভাবে, ঠিক সত্য, ঠিক আছে, তুমি এই সময় এসেছ দুনিয়াতে, তোমার বিদায় নিয়েছো, ঠিক আছে, ঠিক আছে, তোমার তো অত্যন্ত উজ্জ্বল, অনেক তোমার মানে ইউর ফিউচার ইজ ভেরি ব্রাইট, তুমি এক উজ্জ্বল ভবিষ্যতের সামনে দণ্ডায়মান। কি তুমি 150 মসজিদ করছো, 100 মসজিদ করছো, 50টা মাদ্রাসা করছো, তোমার এই জন্য তো তোমার ডাইন হাতে আমল নামা সুন্দর, তুমি জান্নাতে যাও, আমিও তোমাকে জান্নাতি হিসেবে রিসিভ করলাম, তোমাকে ধন্যবাদ জানাই। কথা লক্ষ্য রাখেন, এরকম একটা মানে এটা একটা ক্যাটাগরি, এখানে লক্ষ লক্ষ লোক হবে। তখন ওই ব্যক্তি বলবে এটা মিথ্যা আমল নামা। কেন মিথ্যা আমল নামা? আমি ভাত খাইতে ভাত পাই নাই, আমি 100টা মসজিদ করবো, 28টা মাদ্রাসা করবো, কি লেখা হয়েছে? খুবই গুরুত্বের সাথে শুনে যেন আমাদের এই আমল ইয়াকিনের সাথে হয়। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যেন আমাদের অন্তরে ইয়াকিন দেয়। তখন তাকে বলে দেওয়া হবে, ঠিকই তুমি অর্থহারা সর্বহারা ছিলে, মসজিদ মাদ্রাসা করার তোমার সামর্থ্য ছিল না, তোমার এবিলিটি ছিল না, কিন্তু তুমি মসজিদের দিকে মানুষকে ডেকেছিলা, তোমার সেই ডাক মাস্টার প্ল্যানে হইয়া তুমি দিছ 5 জনকে ডাক, 5 জনে দিছে ওই আবার 10 জনকে ডাক, এইভাবে হাসর কিয়ামত হওয়া পর্যন্ত তোমার ডাকের এই বৃক্ষ, এই গাছ এবং সাজারা এই হয়েছে যে তুমি 100টি মসজিদের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পৃক্ত, 50টি মাদ্রাসার সাথে তুমি সম্পৃক্ত। এই জন্য এই মাদ্রাসা মসজিদগুলোর সওয়াব তোমার এখানে ঠিক মতন লিখে দেওয়া হয়েছে, যাও তুমি জান্নাতে। তখন দেখা যাবে আমার ওয়ার্ক লিটল, দেখা যাবে আমার কর্ম ছোট্ট, কিন্তু মহান আল্লাহ আরহামুর রাহিমিন যিনি, তার কাছে এর মূল্যায়ন অনেক বেশি। আমি অনেক সময় বলি, যেরকম নাসার বৈজ্ঞানিকের পেসফুস আমরা এখানে চায়ের দোকানে থাইকা বুঝি না, এরকম ভাবে উলামায়ে কেরাম যে আখিরাত সম্বন্ধে বিশেষজ্ঞ, এরকম লক্ষ নাসার বিজ্ঞানী তাদের জ্ঞান ধারণা আরো সুউচ্চ। এরা যেরকম এদেরকে বুঝাইতে পারে নাই, এরাও এরকম এদেরকে বুঝাইতে পারে না। একজন আলেমের কাছে তার সঞ্চিত গচ্ছিত, তার রক্ষিত যে এলমে দ্বীন আছে, এই এলমে দ্বীনের চমক কোথায়? চমক এখানে, এলমে দ্বীনের চমক এখানে। আজ উলামা নাগাল কেন? এলমে দ্বীনের চমক এখানে। এরা হাঁটতে সময়ও এলেমের কথা, হাঁটতে সময় দ্বীনের কথা, বসতে সময় আল্লাহর কথা, চলতে সময় আল্লাহর কথা। আমি সব সময় একটা কথা বলি, সারা বলি, এভাবে বলি যে কুমির দুনিয়াতে নাই, আলেম ওলামাদের মধ্যে কিচ্ছু নেই। ওই দিন বিশাল এক সমাধি করছি, আলেমের লোকে দেখা হয়েছে। জান ইসলামিক ফাউন্ডেশনে আমরা গভর্নর ছিলাম, ওলামায়ে দেওবন্দিদের পক্ষ থেকে প্রথম আমি গভর্নর ছিলাম, আমার পরিচয়টা দিতে পারেনি। যেখানে আমরা বসে সেখানে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আলিয়া মাদ্রাসার যত বড় দক্ষ আছে আমাদের সামনে টিকে নাই। নাবালেগ অবস্থায় জাতির সামনে বলতে গেলে বুখারী শরীফের বাংলা অনুবাদ প্রথমভাবে সিরিয়ালি আমরা পেশ করেছি। আমার
আমরা লক্ষ লোকের পরে আমাদের সিরিয়াল আল্লাহ আলিয়াজুবিল্লাহ অত্যন্ত তাওয়াজুর সাথে বলতেছি। আজ এই জন্য বলতেছি নাশাওয়ালারাও আমাদেরকে বুঝাইতে পারে নাই, আর আমরাও দেশের পাবলিকদেরকে বুঝাইতে পারি নাই যে মাদ্রাসায় আসলে কি। যদি এই মাদ্রাসায় কেন আমরা আসবো, কেন সাহায্য করব বলে মাদ্রাসাকে আপনি সাহায্য করেন নাই। এটা আপনার ফিক্সড ডিপোজিট। আপনি মনে রাখতে হবে, আপনি মনে রাখতে হবে আইনস্টাইন যে কথাটা বলছেন, কত সুন্দর করে, এত সুন্দর করে কথাটা বলছেন, মাদ্রাসায় সারাদিন পড়ানোর দরকার বলছেন না। আপনি যাই করবেন ফলাফল কিন্তু নিশ্চিত, বলছেন না বলে নাই। আর যে আপনি এই মাদ্রাসায় আপনি কি মাদ্রাসায় সাহায্য করতেন কোন সময়? দিন ইসলামের জন্য সাহায্য কোন সময় করতেন? কখনো না। যদি আপনার জন্য শুভ এনভায়রনমেন্ট সৃষ্টি না হতো, সুন্দর পরিবেশ সৃষ্টি না হতো, এই জন্য একজন ভাই আপনার বলে ভাই দেন, একজনের ভাই এগুলি সম্পূর্ণ ফিক্সড ডিপোজিট, যা আপনি আজকে করে যাবেন, যা আজকে আপনি রেখে যাবেন। আপনি দেখতেছেন যেন আপনাকে প্রেশার ক্রিয়েট করে কাজ করা হচ্ছে। খুদার কসম, এটা আপনার জন্য, আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা ফিক্সড ডিপোজিট। এই একদিনে আমরা কাজ করি। আজকে ধরেন এই ওলামা নগরে এখানে আমি আসছি, আমি আপনার কাছে ওয়াদা করে দেই, আমি ইনশাল্লাহ আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট রাখবো, আমি এখানে 1 লক্ষ টাকার দোকান দেবো ইনশাআল্লাহ। আমি অনেকেরই করি, বিশাল 5 টন কথার দরকার নাই, আমার 100টা প্র্যাকটিক্যাল জিনিসের দরকার। আমি এই জন্য প্র্যাকটিক্যাল কথা বললাম, আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দোকান দেওয়া যাবে, প্র্যাকটিক্যাল কথা। আরো বেশি করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের এই সময়টুকু যে নিছি